আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ইউটিউবের জন্য ইউনিক টাইপের থাম্বনেল আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের ইউনিক টাইপের থাম্বনেল আপনি আপনার ভিডিওর জন্য কীভাবে মেকিং করবেন। যারা নতুন ইউজার আছেন তারাও এই ভিডিওটি দেখলে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের যে থাম্বনেলগুলো এগুলো কিন্তু এডিট করতে পারবেন। তো অনেকেরই ইউটিউবে কিন্তু এই ধরনের ইউনিক থাম্বনেল এখন দেখা যায়। তো মূলত এর জন্য টিউটোরিয়ালটি মেকিং করা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি Pixellab অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটা আপনার ফোনে যদি ইনস্টল থাকে তাহলে ওপেন করবেন, যদি না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন। দেন ওপেন করার পর আমাদের যেই থাম্বনেল অর্থাৎ Pixellab অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। আপনি চাইলে নিউ টেক্সট যেটা এই ট্যাবটাকে ডিলিট করে দিতে পারেন। এর জন্য এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যেহেতু থাম্বনেল মেকিং করবে ইউটিউবের জন্য, সেক্ষেত্রে আমাদের থাম্বনেল সাইজ করে নিতে হবে, ইমেজ সাইজটাকে। এর জন্য এখান থেকে 4 নম্বরের নিচে আইকনটা দেখছেন, এখানে ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমটাকে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা তো অটোমেটিক্যালি ইউটিউব থাম্বনেল অনুযায়ী পিকচারটা মেকিং হবে। এবার দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিব। এর জন্য এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো পিকচার নিতে পারেন, আমি যেটা নিয়েছি এটা নিতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো পিকচার নিতে পারেন। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিব, না আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করব। এরপর আমরা চাইলে ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি এখান থেকে ব্রাইটনেসটাকে কিছুটা কমিয়ে নিব, ওকে, ডার্কনেস করে নেব। আপনি চাইলে আপনার মতো করে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, আপনি আপনার পিকচার অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন। দেন টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে 3 নম্বর এখানে চলে আসবো, আসার পর এখান থেকে শেপে ক্লিক করব। দেন আমরা এখান থেকে শেপ সাইজটাকে চেঞ্জ করে নেব। এর জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর আমরা যে গোল সার্কেল সাইজটাকে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব, ওকে। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাব 3 নম্বর যে টুলসটার ভিতরে। এখান থেকে 3D রোটেট এবং 3D শেপ আপনার যেইভাবে আপনি ভালো লাগে আমরা এখান থেকে 3D শেপে যাব। যাওয়ার পর এটাকে এনেবল করে দিব, ওকে। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটার কিন্তু হচ্ছে অবশ্যই রোটেট করার জন্য এক্স রোটেশন, ওয়াই রোটেশন, আপনি আপনার যেটা পছন্দ হয় আমরা এক্স রোটেশন দিয়ে আমরা এটাকে এইভাবে রোটেট করে নিব। নেওয়ার পর আমরা এবার এটা ডিপটাকে নিচে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে প্লার আকৃতির যেটা। তো আমরা ডিপটাকে এইভাবে নিচে নিয়ে আসবো, ওকে। যেমনটা আমরা প্লারের ক্ষেত্রে আমরা দেখি 3D যেই ডিজাইনগুলো হয়। তো আমরা ডিপটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা আমরা আমাদের পজিশন মতো দিয়ে দেবো এইভাবে। এবং হচ্ছে এখানে দেখেন একটা সাদা দাগ পড়ে গেছে, যার কারণে আমরা এইখান থেকে শ্যাডোটাকে আমরা কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এটাকে আমরা পরে ঠিক করবো যে কতটুকু রাখবো, ওকে। তো এরকম আসার পর আমরা এখান থেকে একটা ইমেজ ইম্পোর্ট করব, যেটা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো লগো বা যে কোনো যেটাতে কাজ করবেন সেটা এখানে ইম্পোর্ট করতে পারেন। তো ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু, আমি কাইনমাস্টার লগো এখানে ইম্পোর্ট করবো। আপনারা Pixellab বা যে কোনো একটা কিছু ইম্পোর্ট করে নিতে পারবেন, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমরা এটাকে লগো ইনপুট করে নিই, ওকে। আমাদের কাইনমাস্টার যে লগোটি এটা এখানে চলে আসছে। দেন আমরা এটাকে যতটুকু প্রয়োজন আপাতত ততটুকু রাখবো, ওকে। এখান থেকে আমরা এটার উপরে রাখার পর এখানে এটার আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে গেলে হচ্ছে 3D রোটেটে চলে যাব। যাওয়ার পর এটা আমাদের যেই দিকে আমরা অ্যাঙ্গেল করব, সাপোজ ওই দিকে আমরা আমাদের মতো করে এইভাবে অ্যাঙ্গেল করে নিব, ওকে। তো নেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর 3D শেপে ক্লিক করব, এটাকে এনেবল করে দিব। দিলে কিন্তু আমাদের দেখেন শেপটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে ডিপটাকে কম বেশি করে নিতে পারবেন সেমভাবে যতটুকু প্রয়োজন মনে হয়। দেন আমরা এটাকে এটার উপরে রাখবো, ওকে। রাখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। চাইলে আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন, যেমনটা আমরা এখানে একটা যদি ক্যাপ দিই এটার উপরে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ক্যাপ সিলেক্ট করে PNG, দেন টিক অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা আমাদের মতো করে এইভাবে দিয়ে দিব এর উপরে, ওকে। দেওয়ার পর আপনি চাইলে আপনার মন মতো আরও কিছু এখানে ইনপুট করতে পারেন, যেখানে আমাদের টেক্সট ইনপুট করতে হবে। এখন আমরা আপাতত একটা স্টিকার নেব, এখান থেকে স্টিকারে চলে যাব। যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকারস আপনি পেয়ে যাবেন, ওকে। তো আমরা এই স্টিকারটা এখানে নিব। নেওয়ার পর আপনি বিভিন্ন ধরনের PNG স্টিকারও ডাউনলোড করে নিতে পারেন। এখানে আরও স্টিকার আছে, ওকে। আপনি আপনার মতো করে এখানে ক্যাপ আছে দেখতে পারবেন, আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। লাভ, দেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হিউজ পরিমাণে কিন্তু স্টিকার আছে, চাইলে আপনি আপনার মতো করে ডাউনলোড দিয়েও নিতে পারবেন যে স্টিকারগুলো প্রয়োজন, ওকে। তো আমরা এই স্টিকারটাই নিলাম, যেহেতু আগের পিকচারটা ওই স্টিকার ব্যবহার করছি। তো এটা আমাদের উপরে আছে, সেক্ষেত্রে আমাদের এখানে টিক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে টু ব্যাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা ব্যাকে চলে যাবে, ওকে, আমাদের ইমেজের ব্যাকে। আপনি চাইলে যে শেপটা আছে শেপটাকে কিছুটা নিচে নিয়ে আসতে পারেন এইভাবে, ওকে। এইভাবে আপনি আপনার মতো করে
একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা এবার যেটা করব, আমরা এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে থিওরি আইকনে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এ আইকনে ক্লিক করব এবং হচ্ছে টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা নিউ টেক্সটটাকে আমরা ডাবল ট্যাপ করলে টেক্সটটাকে ওপেন হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে পারেন। ওকে, দেন আমরা এটাকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আমরা থাম্বনেইল লিখব। ওকে, আপনি আপনার মতো করে যে কোনো টেক্সট দিতে পারেন। দেন ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে এই টেক্সটের যে সাইজ কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা টেক্সটের উপরে ক্লিক করলে টেক্সটের সাইজটা আমরা আমাদের মতো করে নিতে পারবো, রোটেশন করতে পারবো। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কালারে, বা হচ্ছে সর্বপ্রথম আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। আপনি যে কোনো ফন্ট, এখানে ফন্ট কীভাবে অ্যাড করে সেটাও কিন্তু আমরা অলরেডি আমাদের যে চ্যানেলে দেখে দিয়েছি। আমরা এখান থেকে ফন্টে ক্লিক করব এবং আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট নিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন ফন্টের যে স্টাইলটা এটা কিন্তু অনেক সুন্দর আছে। ওকে, তো দেন হচ্ছে আমরা এখান থেকে কালারে চলে যাব। ওকে, এখান থেকে কালারে যাব, আমরা এখানে যে কোনো কালার নিয়ে নিব। তারপর টিক অপশনে ক্লিক করব। চাইলে আমরা শ্যাডো দিতে পারি, বা হচ্ছে এখান থেকে আমরা ইনার শ্যাডো দিতে পারি, বা স্ট্রোক লাইন দিতে পারি। আমরা শ্যাডো দিয়ে নেব যে কোনো একটা কালারে। ওকে, দেন টিক অপশনে ক্লিক করব। দেন আপনি এটাকে কপি করে আপনি যে কোনো টেক্সট এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখানে আপনি চাইলে এটাকে কপি করে আরও বিভিন্ন এখানে টেক্সট অ্যাড করে নিতে পারবেন। ওকে, যেমনটা এখানে ক্লিক করে কপি, দেন হচ্ছে আপনি এই টেক্সটটাকে এডিট করে যে কোনো কিছু লিখে নিতে পারবেন। ওকে, জাস্ট দেখাই, এটাকে আমরা ফন্ট সাইজটাকে চেঞ্জ করব। ওকে, এইখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আপনি পেয়ে যাবেন। ফন্ট সাইজটাকে আমরা যে কোনো একটা ফন্ট দিয়ে নিব। ওকে, দেন ওকেতে ক্লিক করব। চাইলে আপনি হচ্ছে কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমরা কালারে যাব, যাওয়ার পর আমরা হোয়াইটটাকে সিলেক্ট করতে পারি এবং টিক অপশনে ক্লিক করব। ওকে, আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা করে নেবেন। দেন সেভ করার জন্য জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন।